গত ১৬ বছর মোমবাতি জ্বালিয়ে নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা। রংপুরে এমনটা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় অংশ নেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সরকারের সময় বিচার ব্যবস্থার স্বাধীনতার নামে দলীয় এজেন্ট বিচারক নিয়োগ দিয়ে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে, আর এই সংস্কৃতিতে বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। কর্মশালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল, আয়নাঘরের সংস্কৃতিতে আর বাংলাদেশ যাবে না। কর্মশালায় আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য রাখার কথা রয়েছে। অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে, অনেকে বাধ্য হয়ে করেছে, অনেকে অবস্থার চাপে পড়ে করেছে। যে যেভাবেই করে থাকুক না কেন, অবশ্যই অপরাধীর বিচার হবে। অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন।